আসসালামু আলাইকুম দর্শক। আমি পুষ্টিবিদ সানোয়ার হোসাইন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এই ভিডিওতে। বিগত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশে যত ফর্মুলেশন সফটওয়্যার আছে, যেমন বেস্ট মিক্স, ব্রিল, ইকোমিক্স ইত্যাদি ফর্মুলেশন সফটওয়্যারে যে সিস্টেমে ফর্মুলেশন করা হয় সেই গতানুগতিক ফর্মুলেশন সিস্টেমটি। আর আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ব্যালেন্স মিক্স ফিড ফর্মুলেশন সফটওয়্যারের দুটি স্পেশাল ফিড ফর্মুলেশন সিস্টেম। একটি হচ্ছে সুপার ব্যালেন্স রেশন, আরেকটি হচ্ছে রিসার্চ টুলস। তো দর্শক, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই। বিগত ভিডিওতে যে আমি ফর্মুলেশন সিস্টেমটি দেখিয়েছি সেই ফর্মুলেশন সিস্টেমের মধ্যেই কিন্তু টোটাল মিক্সড রেশন অর্থাৎ টিএমআর ফিড ফর্মুলেশন সিস্টেমটি রয়ে গেছে। সেইখানে আপনি ভুট্টা, সয়াবিন মিল, রেপসিড মিল, কাঁচা ঘাস, তারপর খড় এইগুলোকে সিলেক্ট করে মিনিমাম ম্যাক্সিমাম সেট করে দিয়ে 100% মিলিয়ে একটি টিএমআর রেশন ফর্মুলেশন করতে পারবেন। অর্থাৎ ওই ফর্মুলেশন সিস্টেম দিয়ে লিস্ট কস্ট রেশন পদ্ধতিতে 100% বেসিস টোটাল মিক্সড রেশন তৈরি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি নতুন এই স্পেশাল ফিড ফর্মুলেশন সিস্টেম। তো চলুন আমরা ক্লিক করি এসবি রেশন অর্থাৎ সুপার ব্যালেন্স রেশনে। সুপার ব্যালেন্স রেশনে ক্লিক করা মাত্রই ওপেন হয়ে যাবে সুপার ব্যালেন্স রেশনের পেজ। এখানে দেখতে পাবেন মিল্কিং ক্যাটেল, ড্রাই ক্যাটেল, প্রেগনেন্ট ক্যাটেল, বিভিন্ন ধরনের ক্যাটেলের সুপার ব্যালেন্স রেশন রয়েছে। তো এখান থেকে আমরা আজকে মিল্কিং ক্যাটেলের সুপার ব্যালেন্স রেশন করে ফর্মুলেশন সিস্টেম সম্পর্কে জানবো। আমরা ক্লিক করি মিল্কিং ক্যাটেল সুপার ব্যালেন্স রেশনে। ওকে, ওপেন হয়ে গেল মিল্কিং ক্যাটেল সুপার ব্যালেন্স রেশনের পেজ। তো এখানে ফর্মুলেশন পেজটি গতানুগতিক ফিড ফর্মুলেশন পেজের মতো মনে হলেও ফর্মুলেশন সিস্টেম কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেটি আমরা কাজ করতে করতে দেখব। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল সিলেক্ট করা আছে অ্যাজ ইউজুয়াল। স্পেশালি ধরুন ডেইরি ক্যাটেল ফিড, মেজ মেজ ফ্রেশ, এখানে রাইস স্ট্র সিলেক্ট করা আছে। এইভাবে গাভীর জন্য প্রয়োজনীয় প্রায় সকল কাঁচামালকে সিলেক্ট করা আছে। এখন আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে দেখতে পাবো ইনপুট অ্যানিমাল ইনফরমেশন নামক অপশন। এইখানে আমরা গরুর লাইভ ওয়েট, তারপরে তার বয়স, তারপর তার প্রতিদিন বডি ওয়েট গেইন, তারপর প্রতিদিন মিল্ক প্রোডাকশন, এই সকল পারফরমেন্স প্যারামিটারগুলোকে বসাতে পারবো। এখানে যখন আমরা পারফরমেন্স প্যারামিটারগুলো বসাবো তখন দেখতে পাবো এই যে মিনিমাম কলামে এই প্রাণীটির জন্য প্রতিদিন প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে বসে যাবে। তো চলুন আমরা শুরু করি। ধরুন বডি ওয়েট 200 জায়গায় 300 বসালাম। এখন গাভীটির বয়স 3 বছরই রাখলাম। তো যেহেতু দুগ্ধজাত গাভী, এর ওয়েট গেইন আমরা কনসিডার করব না, আমরা সরাসরি মিল্ক প্রোডাকশনে চলে যাব। ধরুন গাভীটি মিল্ক প্রোডাকশন করবে ডেইলি 10 লিটার, যার ফ্যাটের পরিমাণ হবে 4%। প্রেগনেন্সি ধরলাম 7 মাসের জায়গায় 8 মাস। তো আমরা এই যে পারফরমেন্স প্যারামিটারগুলো বসালাম, এখন এর ভিত্তিতে এই 300 কেজি বডি ওয়েটের 10 কেজি দুধ দেয় 8 মাসের গাভীর, এইরকম একটি গাভীর প্রতিদিন যে পরিমাণ পুষ্টির প্রয়োজন সেটি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে এই যে দেখুন মিনিমাম কলামে বসে গেছে। তো সবগুলো পুষ্টি আসলে ক্যালকুলেট করা হয় না, এখানে বেসিক প্রয়োজনীয় পুষ্টিগুলোর পরিমাণ নির্ণয় করা হয়। যেমন মেটাবলাইজেবল এনার্জি, ক্রুড প্রোটিন, তারপর ক্যালসিয়াম, ফসফরাস, এখানে ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন, তারপর টিডিএন, এই কয়েকটি পুষ্টির মিনিমাম অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে বসে যাবে। এরপরে আমরা ঠিক আগের ফর্মুলেশন সিস্টেমের মতো যদি এখানে ফর্মুলেশন বাটনে ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পাবো এই গাভীটির জন্য প্রয়োজনীয় রেশন রেডি হয়ে গেছে। এইখানে লিস্ট কস্ট ফিড ফর্মুলেশন সিস্টেমে আমরা দেখেছি সবসময় 100% থাকে, কিন্তু এইখানে দেখুন টোটাল অ্যামাউন্ট কেজিতে, এখানে কিন্তু পার্সেন্টে না। এখানে দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট 28.31 কেজি। অর্থাৎ এই 10 লিটার দুধ দানকারী 8 মাসের গাভীটির প্রতিদিন যে পরিমাণ পুষ্টির প্রয়োজন হবে তা মিটাতে আপনাকে প্রায় 500 গ্রামের মতো রেপসিড, তারপর বাজার থেকে কিনে আনা যে ফিড সেটি প্রায় 2.5 কেজির মতো লাগবে, তারপরে কাঁচা ঘাস লাগবে প্রায় 24 কেজির উপরে, এরপর দেখতে পাচ্ছেন খড় লাগবে 1 কেজির মতো। এই টোটাল অ্যামাউন্টকে যোগ করলে দেখবেন 28.31 কেজি আসে। আর এই 28.31 কেজি রেশনের দাম পড়েছে 286 টাকা।
তো দর্শক, এই ফর্মুলেশন সিস্টেমকে সুপার ব্যালেন্স রেশন বলা হচ্ছে এই কারণে যে আমরা বাজার থেকে যে খাবার কিনে আনি তার সাথে কাঁচা ঘাস এবং খড় মিশিয়ে যে খাওয়াই, সেই তিনটি একসাথে মিক্স করে খাওয়াইলেও তার পুষ্টির প্রয়োজন একেবারে যতটুকু ঠিক ওই পরিমাণে ব্যালেন্স নাও হতে পারে। এই ফিড, কাঁচা ঘাস এবং খড় দিয়ে ব্যালেন্স যদি নাও হয়, সেটিকে ব্যালেন্স করে দেওয়ার জন্য এই যে দেখুন 500 গ্রাম এক্সট্রা রেপসিড এখানে যোগ হয়েছে। যোগ হয়ে এই গাভীটির যে পুষ্টি যতটুকু প্রয়োজন সেগুলো সব সেই প্রয়োজন অনুযায়ী মিটিয়ে দিয়েছে। আপনি দেখুন এখানে যতটুকু এনার্জি দরকার, যতটুকু প্রোটিন দরকার, যতটুকু ডিসিপি, টিডিএন দরকার, ক্যালসিয়াম, ফসফরাস দরকার, সবগুলো একেবারে তার প্রয়োজন পরিমাণ তাকে দিয়ে দিয়েছে। যারা বিশেষ করে বড় খামারি, তারা কিন্তু এই সফটওয়্যারটি ব্যবহার করে সুপার ব্যালেন্স রেশন তৈরি করে নিতে পারবেন। এটি এক প্রকার টিএমআর রেশন। এখানে যদি আপনার এমন হলো যে কাঁচা ঘাস হিসেবে ভুট্টার ঘাস নেই, তাহলে আপনি ভুট্টার পরিবর্তে সাপোজ নেপিয়ার ঘাস দিতে পারেন। তো নেপিয়ার ঘাস দেওয়ার জন্য নেপিয়ারের প্রথম ৩-৪টে অক্ষর লিখবেন, লেখা মাত্রই চলে আসবে। তো আপনি ধরুন নেপিয়ার পাকচাং চাষ করেছেন, তো নেপিয়ার পাকচাংকে আমি সিলেক্ট করে দিলাম। তো আমি আবার ক্লিক করেছি ফর্মুলেশন বাটনে। দেখুন আগের চেয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে ভুট্টা নিয়েছিল না, কিন্তু এই ফর্মুলেশনে ভুট্টা টেনেছে। আবার আগে ফিড ছিল প্রায় 2.5 কেজি, সেটা 2 কেজি হয়ে গেছে। আর রাইস স্ট্রকে প্রায় 7 কেজি নিয়ে নিয়েছে। এখন দর্শক, 300 কেজি বডি ওয়েটের একটা গরু তো আর 7 কেজি রাইস স্ট্রক খেতে পারে না একদিনে। তো ম্যাক্সিমাম যদি আপনি 3 কেজি বেঁধে দেন, অর্থাৎ এই সফটওয়্যারকে আপনি বুঝিয়ে দেন যে তুমি যে রেশন ফর্মুলেশন করবা তাতে রাইস স্ট্র বা খড় 3 কেজির উপরে রাখতে পারবা না। এরপরে আমি ফর্মুলেশন বাটনে ক্লিক করব। ফর্মুলেশন বাটনে ক্লিক করলেই দেখবেন ফর্মুলেশনটি চেঞ্জ হয়ে গেল। বাস, এখানে দেখুন এর আগে কাঁচা ঘাস ছিল 10 কেজি, সেটা হয়ে গেছে 28 কেজি। আর খড় কেজি আমি সর্বোচ্চ সীমা 3 বেঁধে দিয়েছিলাম, সেটিকে মান্য করে এই সফটওয়্যারটি 3 কেজি খড় রেখেছে। তো দর্শক, আমাদের টিএমআর সুপার ব্যালেন্স রেশনটি তৈরি হয়ে গেল। এখন আপনারা চাইলে আগের মতো ব্লেন্ড রিপোর্টে ক্লিক করে পিডিএফ আকারে এই ফর্মুলেশনটি এক্সপোর্ট করে নিতে পারেন। আর দর্শক, আরেকটা কথা বলে রাখি, এই যে মিনিমাম ম্যাক্সিমাম, আপনি যদি কিছু খরচ বাঁচানোর জন্য এটি হাতে বসিয়ে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে যে কানেকশন করে দেয়া আছে সেই কানেকশনটি চলে যাবে। পরবর্তীতে যদি আবার আপনি অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা এখানে বসাইতে চান, সেক্ষেত্রে এই অটো বাটনে ক্লিক করে নিতে হবে। অটো বাটনে ক্লিক করলে সেই কানেকশনটি আবার অটোমেটিক্যালি এখানে সংযুক্ত হয়ে যাবে। যাই হোক দর্শক, আমি ফর্মুলেশন পেজটি ক্লোজ করে বের হয়ে আসছি। তারপর সুপার ব্যালেন্স রেশন ক্লোজ করি। এরপর আমি চলে যাব সেকেন্ড ম্যাজিক রিসার্চ টুলস নামক অপশনে। ক্লিক করলাম রিসার্চ টুলে। তো দর্শক, ওপেন হয়ে গেল আমাদের সেকেন্ড ম্যাজিক রিসার্চ টুলস। তো বাহ্যিক ফর্মুলেশন পেজটি সুপার ব্যালেন্স রেশনের মতোই দেখতে, কিন্তু এর কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন। আমরা এর কার্যকারিতা এখন দেখে নিব। তার জন্য আমরা প্রথমেই নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসলে সুপার ব্যালেন্স রেশনের মতো এখানে দেখতে পাবো লাইভ ওয়েট, তারপর প্রাণীটির বয়স, তারপর মিল্ক প্রোডাকশন ইত্যাদি অপশন। আর ডান দিকে দেখতে পাবো ইউনিট। অন্যান্য ইউনিটগুলো অ্যাজ ইউজুয়াল আমরা বুঝতে পারবো। এখানে জাস্ট একটা স্পেশাল 2টা ইউনিট আছে যেগুলো লেখা হয়েছে বাইনারি। এই বাইনারি দ্বারা বোঝানো হচ্ছে 0 অথবা 1। যদি গরুটি দুগ্ধজাত হয় তাহলে তার মিল্ক প্রোডাকশনের এখানে 1 লিখবো, অর্থাৎ তার মিল্ক প্রোডাকশন আছে। পক্ষান্তরে যদি গরুটি মোটা তাজাকরণের জন্য হয় তাহলে মিল্ক প্রোডাকশনকে আমরা 0 করে দিব আর লাইভ ওয়েট গেইনকে অন করে দিব। অর্থাৎ এটি একটি ফিড ফর্মুলেশন সিস্টেম। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি নিজে ফর্মুলেশনকে জাস্টিফাই করে, ফার্ম ম্যানেজমেন্টকে জাস্টিফাই করে। আপনার ফিডের মান, আপনার ফার্মের ম্যানেজমেন্ট সহ কোনো জায়গায় যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলোকে আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে। তো চলুন আমরা দেখি কিভাবে এটি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা এখানে লাইভ ওয়েট বসাবো। লাইভ ওয়েট 300 রেখে দিই। যেহেতু দুগ্ধবতী গাভীর জন্য আমি হিসেব করব, এই জন্য আমি লাইভ ওয়েট গেইনকে না করে দিব আর মিল্ক প্রোডাকশনকে হ্যাঁ করে দিব। আর মিল্ক প্রোডাকশন হলে মিল্কের ফ্যাট পার্সেন্ট হবে 4। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মান বসানোর সাথে সাথে এখানে গ্রাফে কিন্তু চেঞ্জ আসে। ধরে নিলাম আমরা গাভীটি গর্ভবতী নেই, তাই আমরা এখানে 0 বসিয়ে দিলাম। বসানোর পরে
এইখানে দেখতে পাচ্ছেন আরও কিছু এডিশনাল ইনফরমেশন চাচ্ছে। রেশন কস্ট এটি অটোমেটিক্যালি ফর্মুলেশন হওয়ার পর বসে যাবে। আবার ম্যানেজমেন্ট কস্ট এটিও অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। আদার্স কস্ট অন্যান্য খরচ যদি থাকে এটি আপনি হাতে বসাতে পারবেন। আবার মিল্কের প্রাইস, এখানে বাজারে দুধের দাম কত সেই হিসেবটিও আপনি বসাতে পারবেন। এখানে আমি 60 টাকা বসিয়েছি, যদি আপনার 70 টাকা হয় তাহলে আপনি 70 টাকা বসাবেন, বা তার বেশি হয় তার বেশি বসাবেন। আর মোটা তাজাকরণের গরুর ক্ষেত্রে এখানে মাংসের দাম বসিয়ে দিতে হবে। আমি মাংসের দাম 700 করে বসিয়েছি, আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন কম বেশি করে। তো যখন আমরা এখানে সকল তথ্য বসিয়ে দিব, সকল তথ্য বসানোর পরে আমাদের এইখানে কাজ হচ্ছে সর্বোচ্চ সীমা নিয়ে কাজ। এর আগে দেখেছেন আমরা সুপার ব্যালেন্স রেশনের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু অটোমেটিক্যালি বসিয়েছি, কিন্তু এখানে সিস্টেমটি উল্টো। এখানে কাঁচা মালের সর্বোচ্চ সীমা আপনাকে বেঁধে দিতে হবে। অর্থাৎ এইখানে আপনার সফটওয়্যারে অ্যালগরিদমকে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যার মাধ্যমে সে প্রাণীকে বেশি পরিমাণ খাইয়ে বেশি পরিমাণে প্রফিট দেখানোর চেষ্টা করবে। এই জন্য আমরা সর্বোচ্চ সীমাকে বেঁধে দিব। ধরুন আমরা এই গাভীটিকে 2 কেজি দানাদার খাবার সর্বোচ্চ খাওয়াবো, আর 10 কেজি ঘাস খাওয়াবো, আর খড় খাওয়াবো 3 কেজি। অর্থাৎ সফটওয়্যারকে আমি বুঝিয়ে দিলাম তুমি যে রেশন ক্যালকুলেট করবা তাতে সর্বোচ্চ এতটুকু পরিমাণ এই কাঁচামাল রাখতে পারবা। ওকে, এখন আমরা যদি ফর্মুলেশন বাটনে ক্লিক করি, ফর্মুলেশন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ফর্মুলেশনটি হয়ে গেছে। এখানে দেখুন সর্বোচ্চ সীমা আমি যেটি বেঁধে দিয়েছিলাম এটি সেটিকে অনুসরণ করেছে। সব মিলে দেখা যাচ্ছে আমার এই রেশনটির পরিমাণ হয়েছে 15 কেজি, আর তার দাম পড়েছে 191 টাকা। এখন আমার মূল পয়েন্টে চলে আসি। এদিকে এসে দেখুন আমরা যে গরুটিকে এই রেশন খাওয়াবো সেই রেশন খাওয়ানোর দ্বারা প্রতিদিন এই গরুটি দুধ দিতে পারবে 4.92 লিটার, এবং খাবার সহ সব মিলিয়ে আপনার টোটাল খরচ হবে 280 টাকা প্রতিদিন, আর প্রতিদিন ইনকাম হবে 294 টাকা। টোটাল মার্জিন থাকবে আপনার 14 টাকা, অর্থাৎ টোটাল লাভ থাকবে 14 টাকা। তো এইখানে আরো দুইটা অপশন দেখতে পাচ্ছেন, কস্ট এবং মার্জিন। এই দুটি মূলত নির্দেশ করে যে আপনি এই খাবারকে যদি আরো একটু বাড়ান তাহলে সেই বাড়তি খাবারের জন্য কত টাকা আপনার খরচ হবে এবং কত টাকা লাভ হবে। এখন প্রশ্ন হলো এই অপশনটির কেন প্রয়োজন? কারণ দর্শক, আমাদের দেশে অধিকাংশ খামারই দেখা যায় যথেষ্ট পরিমাণ খাবার দিতে চান না, যার ফলে দেখা যায় গাভীর মধ্যে উৎপাদন শক্তি থাকা সত্ত্বেও সে যথেষ্ট পরিমাণ প্রোডাকশন দিতে পারে না। অর্থাৎ খামারি যে পরিমাণ লাভ হতো সেই পরিমাণ লাভ হয় না। দেখুন এখানে কিন্তু আপনি এই গরুটির দ্বারা প্রতিদিন 14 টাকা লাভ করতে পারবেন এই পরিমাণ খাবার খাওয়ায়। এখন আমরা এই জিরোটাকেই রেফারেন্স হিসেবে সেট করে নিব। তার জন্য এই সেট রেফারেন্স বাটনে ক্লিক করি। ওকে, ক্লিক করলাম। সেট রেফারেন্স বাটনে ক্লিক করার পরে আমাদের এই গ্রাফটা সব ইকুয়াল হয়ে গেল। দেখুন এখানে ইকুয়াল, এখানেও ইকুয়াল, এখানেও ইকুয়াল। যদিও আগে ইকুয়াল ছিল কারণ প্রথম যেহেতু ফর্মুলেশন। তো এখন আমরা যেহেতু চেঞ্জ আনবো, এখন বুঝতে পারবো যে কোথায় কি পরিবর্তন আসে। আচ্ছা, পরবর্তী চেঞ্জে যাওয়ার আগে আমি এখানে গ্রাফের সাথে পরিচয় করিয়ে দিই। এই অংশে যেটা শো করে আমরা এই যে পরিমাণ খাবার বৃদ্ধি করব তার জন্য কতটুকু ওয়েট গেইন হবে, কতটুকু দুধ প্রোডাকশন হবে, কতটুকু মার্জিন হবে, আবার খরচের বিপরীতে কতটুকু মার্জিন আসবে, সেই জিনিসগুলো এই গ্রাফের এই জায়গাগুলোতে প্রকাশ পাবে। আর এখানে ওল্ড নিউ, ওল্ড নিউ, ওল্ড নিউ যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে ওল্ড বলতে বোঝানো হচ্ছে যে বর্তমান যে হিসাব এইটা। আর আমরা যখন খাবারের পরিমাণ বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পরে যখন আবার অপটিমাইজ করব, অর্থাৎ নতুন ফর্মুলেশন করব, তখন যেটি গ্রাফে আসবে সেটি হবে নিউ। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন নিউ দুইটা এসে আছে। এর কারণ হচ্ছে এই যে রেফারেন্স হিসেবে সেট করেছি এই জন্য দুইটাকে সে ইকুয়াল করে দিয়েছে, এই সংখ্যাকে ইকুয়াল ধরেছে, অর্থাৎ ওল্ড নিউ দুইটা সমান ধরেছে এইটাকে। এখন আমরা খাবারের পরিমাণ বাড়াবো। যেমন ধরুন দানাদার খাবার আমরা 2 কেজির জায়গায় 3 কেজি খাওয়াতে চাই, শুধু 1 কেজি দানাদার খাবার বৃদ্ধি করলাম। ওকে, এখন আবার ক্লিক করি ফর্মুলেশন বাটনে। ফর্মুলেশন বাটনে ক্লিক করলেই রেডি হয়ে গেল নতুন ফর্মুলেশন। দেখুন এই যে এখন 2-এর জায়গায় 3 কেজি অ্যামাউন্ট নিয়ে নিয়েছে। আমি যেহেতু তার সীমা বাড়িয়ে 3 করে দিয়েছিলাম তাই সে 3 কেজি নিয়েছে। এখন দেখুন নিচে এসে গ্রাফের কি অবস্থা। আচ্ছা, এখানে যেহেতু ওয়েট গেইন নেই, এই যে ওয়েট গেইনে আমরা 0 করে দিয়েছি এই জন্য এটা কখনোই উঠবে না। যখন আমরা মোটা তাজাকরণের গরুর হিসেব করব তখন এটি আসবে কাজে।
যাই হোক, এখন দেখুন এই গ্রাফে যে চেঞ্জ আসছে সেটি আমরা আলোচনা করি। এইখানে দেখুন মিল্ক প্রোডাকশন আগে ছিল 4.92, সেইটা কিন্তু 1 কেজি ফিড বাড়ানোর দ্বারা প্রায় 2.5 কেজি পরিমাণ দুধ উৎপাদন কিন্তু বেড়ে গেছে। কি ইন্টারেস্টিং দেখুন, আপনার টোটাল খরচ বেড়ে দাঁড়িয়েছে 342 টাকা, কিন্তু টোটাল ইনকাম দাঁড়িয়েছে 426 টাকা। আর টোটাল মার্জিন ছিল যেখানে 14 টাকা, সেখানে টোটাল মার্জিন দাঁড়িয়েছে 84 টাকা। এখন দেখুন 1 কেজি ফিড বাড়ানোর দ্বারা আপনার ফিডের কস্ট বেড়েছে, তার সাথে কিছু ম্যানেজমেন্ট কস্ট অ্যাড হয়েছে, সব কিছু অ্যাড করে 61 টাকা আপনার খরচ বৃদ্ধি পেয়েছে। তো 61 টাকা খরচ বৃদ্ধি পেয়েছে, তার বিপরীতে আপনার লাভ বেড়ে দাঁড়িয়েছে 131 টাকা। দর্শক, আপনি কেন আপনার গরুকে যথেষ্ট পরিমাণ খাবার দেবেন না? দর্শক, মাত্র 1 কেজি ফিড বৃদ্ধির জন্য আপনার দুধ বেড়ে যাচ্ছে 2.5 লিটার, লাভ বেড়ে দাঁড়াচ্ছে 131 টাকা। আপনি কেন খাবার দেবেন না? যাই হোক, এইটাকে আবার আমরা রেফারেন্স হিসেবে সেট করে নিই, অর্থাৎ ইকুয়াল ধরে নিই। আমরা আরো খাবার বাড়াবো, আরো খাবার বাড়িয়ে দেখি এর উৎপাদন কোথায় গিয়ে দাঁড়ায়। এখন আমরা ফিড ধরুন 3 কেজি রাখবো, আমরা কাঁচা ঘাসের পরিমাণ বাড়াবো। কাঁচা ঘাস আমরা ধরলাম 10 কেজির জায়গায় 15 কেজি দেবো প্রতিদিন। আমরা সবকিছু ঠিক রেখেছি, শুধু কাঁচা ঘাস বাড়িয়েছি 5 কেজি। ক্লিক করি ফর্মুলেশন বাটনে। দেখুন, ফর্মুলেশন বাটনে ক্লিক করার পর সে সর্বোচ্চ সীমা অনুযায়ী 15 কেজি কাঁচা ঘাস নিয়ে নিয়েছে, বাকিগুলো সব ঠিকই আছে। এইবার এসে দেখুন এখানে কি দাঁড়িয়েছে। এখানে এসে দেখুন প্রোডাকশন, লাভ, মার্জিন সবকিছু আরো বেড়ে গেছে। মাত্র 5 কেজি কাঁচা ঘাস বাড়ানোর জন্য আপনার দুধের প্রোডাকশন গিয়ে প্রায় 9.5 লিটার হয়ে গেছে। দেখেছেন, আরো 2 লিটার বেড়ে গেছে। হুম? আর টোটাল খরচ দাঁড়িয়েছে আপনার 385 টাকা, টোটাল ইনকাম দাঁড়িয়েছে 569 টাকা, টোটাল মার্জিন দাঁড়িয়েছে শুধু 84 জায়গায় 184 টাকা। আর এই 5 কেজি ঘাস দেওয়ার জন্য ঘাসের দাম এবং ম্যানেজমেন্ট খরচ বেড়ে দাঁড়িয়েছে 42 টাকা, কিন্তু 42 টাকার জায়গায় আপনার 142 টাকা লাভ দাঁড়িয়েছে। কত ইন্টারেস্টিং, হ্যাঁ? দর্শক, আপনারা কেন আপনাদের গাভীকে যথেষ্ট পরিমাণ খাবার, ঘাস এগুলো খাওয়াবেন না বলুন? আমাদের সারা দেশে হিসেব করলে কত খামারি যে শুধুমাত্র তাদের গাভীকে যথেষ্ট পরিমাণ খাবার না দেওয়ার কারণে না জেনে তিনি কত লস করছেন তিনি নিজেও জানেন না। আপনি যখন দেখবেন গাভীকে আপনি এই খাবার মিলে 21 কেজি পরিমাণ খাওয়াচ্ছেন, কিন্তু দুধের উৎপাদন 9.5 লিটার আসে না, তার মানে আপনাকে বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা আছে। অর্থাৎ আপনি আপনার সমস্যাগুলো খুঁজতে থাকবেন। যেমন ফার্মের ম্যানেজমেন্টের সমস্যা হতে পারে, টেম্পারেচার হিউমিডিটির সমস্যা হতে পারে, খাবার ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে, গাভীর স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে, কাঁচামালের কোয়ালিটিতে সমস্যা থাকতে পারে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত এই 9.5 লিটার দুধ না পাবেন এই পরিমাণ খাবার খাওয়ায়, ততক্ষণ পর্যন্ত আপনি ধাপে ধাপে আপনার সমস্যাগুলোকে খুঁজতেই থাকবেন এবং সেগুলো সমাধান করতে থাকবেন। এভাবে বিভিন্ন সমস্যাগুলো অর্থাৎ লুপ হোলগুলো যখন আপনি সমাধান করতে করতে দেখবেন যে এই 9.5 লিটারের কাছাকাছি দুধ প্রোডাকশনে চলে এসেছে, তখন আপনার এই ফর্মুলেশন অথবা ফার্মের ম্যানেজমেন্ট অথবা টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম আপনার জাস্টিফাইড হলো। অর্থাৎ ফর্মুলেশন, কাঁচামালের কোয়ালিটি, ফার্মের ম্যানেজমেন্ট, গাভীর স্বাস্থ্য ইত্যাদি সবকিছু যখন চতুর্দিক থেকে এসে মিলিয়ে এক হয়ে এই 9.5 লিটার দুধ দিতে সক্ষম হবে, তখন আপনি বুঝবেন আপনার ফার্মের সবকিছু স্ট্যান্ডার্ড অনুযায়ী চলছে। আর যতক্ষণ না মিলাতে পারবেন ততক্ষণ আপনি আপনার সমস্যাগুলোকে খুঁজতেই থাকবেন। সুতরাং পরোক্ষভাবে এই সিস্টেমটি আপনাকে কতটা সাহায্য করবে এটি আপনি বুঝতেই পারছেন। আর এই সিস্টেমটির সবচেয়ে বড় উপকার সেটি হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, সেটি তো শুরুতেই দেখালাম। ফর্মুলেশন কমপ্লিট হলে সেভ বাটনে ক্লিক করে সেভ করবেন, অতঃপর ক্লোজ করে বের হয়ে আসবেন। দর্শক, আলোচনা হয়ে গেল আমাদের স্পেশাল 2টি ফিচার, সুপার ব্যালেন্স রেশন এবং রিসার্চ টুলস এর। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো ব্যালেন্স মিক্স ফিড ফর্মুলেশন সফটওয়্যারের সাথে ওতপ্রোতভাবে জড়িত খুবই গুরুত্বপূর্ণ কিছু অপশন। আমরা প্রথমে ক্লিক করি স্ট্যাটিস্টিক্যাল টুলসে। স্ট্যাটিস্টিক্যাল টুলসে ক্লিক করলে ওপেন হয়ে যাবে স্ট্যাটিস্টিক্স রিলেটেড একটা পেজ। এইখানে দেখতে পারবেন বাম দিকে স্যাম্পল নাম্বার, এভাবে 1, 2 করে 100টা পর্যন্ত স্যাম্পল এখানে এন্ট্রি দেওয়া যাবে। এরপরে দেখতে পারবেন রেপ্লিকা,
তারপর এখানে প্রত্যেকটি রেপ্লিকার এভারেজ বডি ওয়েট দিতে হবে। এইখানে টোটাল রেপ্লিকার নাম্বারটা, অর্থাৎ এই যে সর্বশেষ যে নাম্বারটা, এটা এখানে বসিয়ে দেবেন ম্যানুয়ালি। এখন এই স্ট্যাটিস্টিক্স বাটনে ক্লিক করলেই একই সাথে ক্যালকুলেট হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অর্থাৎ সিভি, আর তার নিচে ক্যালকুলেট হয়ে যাবে ইউনিফর্মিটি। দর্শক, এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যামিনো অ্যাসিড রেশিও, এখানে ক্লিক করলে আপনারা অ্যামাইনো অ্যাসিড রেশিও ক্যালকুলেট করতে পারবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিউট্রিশনাল কস্ট ফ্যাক্টর। এই পেজে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কোনো একটি নির্দিষ্ট পুষ্টির প্রতি ইউনিটের দাম কত পড়ে। যখন আপনারা কোনো নির্দিষ্ট একটি ম্যাটেরিয়াল কিনতে যাবেন, যেমন মিথায়োনিন কিনবেন, তো মিথায়োনিনের ডিএল মিথায়োনিন সস্তা নাকি এল মিথায়োনিন সস্তা, সেটি আপনি জানতে পারবেন এই অংশের মাধ্যমে। আমরা ক্লোজ করে বের হয়ে আসি। তারপর দেখতে পাচ্ছেন পারফরমেন্স ইফিসিয়েন্সি ফ্যাক্টর। যারা নিউট্রিশনিস্ট আপনারা সবাই জেনে থাকবেন, পারফরমেন্স ইফিসিয়েন্সি ফ্যাক্টরের মাধ্যমে মূলত ক্যালকুলেট করা হয় যে কোনো একটি কোম্পানির ফিড খাওয়ায় খামারিরা কতটুকু লাভবান হচ্ছে। যে কোম্পানির ফিড খাওয়ায় খামারিরা বেশি লাভবান হচ্ছে, সেই কোম্পানির খামারিরা টিকবে বেশি, অর্থাৎ তার মার্কেট এক্সপ্যান্ড হবে। আর কোনো কোম্পানির পারফরমেন্স ইফিসিয়েন্সি ফ্যাক্টর যদি খুব খারাপ হয়, তাহলে বোঝা যাচ্ছে ওই কোম্পানির খামারিরা টিকবে না। আর খামারি ধ্বংস হবে মানে ওই কোম্পানির ফিড সেক্টর ধ্বংস হয়ে যাবে। ক্লোজ করে বের হয়ে আসলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে এনভায়রনমেন্ট। এখানে মূলত অ্যানিমালের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের উপর এনভায়রনমেন্টের কতটুকু প্রভাব সেটি বোঝা যাবে। যেমন মিড টাইপ পোলট্রির উপর এনভায়রনমেন্টের ইফেক্ট ক্যালকুলেশনের জন্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার এবং হিউমিডিটিকে ব্যবহার করা হয়। অর্থাৎ বেসিক একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি যখন টেম্পারেচার এবং হিউমিডিটি অনুযায়ী তার রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে চাবেন, যে পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে তার কোন পুষ্টির রিকোয়ারমেন্ট কতটুকু কম বা বেশি হবে, সেটি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবেন। ঠিক একইভাবে আপনারা এক টাইপ পোলট্রিটাও ক্যালকুলেট করতে পারবেন তার ফিড ইনটেকের উপর ভিত্তি করে, আর ফিশের রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে পারবেন পানির তাপমাত্রার উপর ভিত্তি করে। আর এরপর যে দেখতে পাচ্ছেন কনভার্ট অ্যামিনো অ্যাসিড, এখানে মূলত টোটাল অ্যামিনো অ্যাসিডকে আপনি ডাইজেস্টিবল অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতে পারবেন। আর ফিড প্রাইসিং এ ক্লিক করলে ওপেন হয়ে যাবে ফিড প্রাইস ক্যালকুলেশনের শীট। এখানে এসে দেখতে পারবেন একটি ফিডের ফর্মুলেশন কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, প্রোডাকশন কস্ট সহ যত প্রকার কস্ট আছে সকল কস্টের লিস্ট। এইখানে আপনি সবগুলো খরচ যদি একে একে বসিয়ে দেন, আর বসানোর পরে আপনি কত টাকা প্রতি কেজি ফিডে লাভ করতে চান সেটি বসান, তাহলে এই ফিডের মার্কেট প্রাইস কত হওয়া দরকার সেটি এখানে চলে আসবে। এছাড়াও আপনি পাশাপাশি ওই ফিডের কম্পিটিটরদের প্রাইস যদি এখানে বসিয়ে দেন এদিকে, তাহলে কম্পিটিটরের সাথে আপনার কতটুকু লাভের কম বেশি তফাৎ হচ্ছে সেটিও এখানে দেখতে পারবেন। যাই হোক দর্শক, আগের ভিডিও এবং এই ভিডিওটি মিলে আমি সংক্ষেপে ব্যালেন্স মিক্স ফিড ফর্মুলেশন সফটওয়্যারের সবগুলো অপশন দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আশা করি এই দুটি স্পেশাল ফর্মুলেশন সিস্টেম আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এরপরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে হাতে কলমে হিসেব করে দেখিয়ে দেব যারা সাধারণ এক্সেলে হাতে ইনপুট দিয়ে 100 মিলিয়ে ফর্মুলেশন করে দিচ্ছেন, তারা একটা ছোট্ট ফিড মিলের কত কোটি কোটি টাকা ক্ষতি করছেন। আল্লাহ হাফেজ।